সরকার পাম্পগুলোতে গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহের নির্দেশনা দিলেও দেশের বেশিরভাগ পাম্পে তা মানা হচ্ছে না। কারণ হিসেবে পাম্প মালিকরা বলছেন তারা নিজেরাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। বেশিরভাগ পাম্পে তাই গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। তবে খুলনা, ধামরাই ও সিলেটে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার পাম্পগুলোতে গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহের নির্দেশনা দিয়েছে। কিন্তু পাম্প মালিকরা বলছেন তারাই পর্যাপ্ত তেল পাচ্ছেন না, আর এ কারণে কমছে না চালকদের ভোগান্তি। তেল না থাকায় সিরাজগঞ্জের 3টি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। অন্য পাম্পগুলোতেও গাড়ির দীর্ঘ সারি। সিরাজগঞ্জের শহরের 3টা পাম্পেই 2টার পরের সামান্য কিছু তেল দেয়। গতকালকে 12টার সময় আসছি, এখানে ইফতার করছি, তেহরিটাও করতে পারি নাই, না খেয়ে রোজা আছি, পানি খেয়ে রোজা আছি। আর এরকম চলতে থাকলে সামনে ঈদ আছে, দেখা যায় যে আমরা তো গাড়ি চালাতে পারবো না। একইভাবে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে অকটেন পাওয়া গেলেও পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। সব ধরনের জ্বালানির জন্য সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রেশনিং পদ্ধতি উঠে গেলেও যশোরে এখনও সীমিত তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। মোটরসাইকেলে 200 টাকা এবং ব্যক্তিগত গাড়িতে 1000 টাকার বেশি অকটেন বা পেট্রোল দেয়া হচ্ছে না। যশোরের কোনো পাম্পে যে 200 টাকার বেশি কোনো মোটরসাইকেলে তেল দিচ্ছে না। হতাশ যে আমরা তো শুরু থেকে এরকম তেলের ক্রাইসিস দেখি নাই কখনো পর্যন্ত। গতকালকে 9000 দিছে, সে 9000-এ এত গাড়ির ভিড় ছিল যে 9000 অন্যান্য পাম্পে জ্বালানি থাকায় ওই 9000 শেষ হয়ে গেছে। 200 টাকার তেল দিচ্ছে, আবার আমাদের গভর্নমেন্ট বলছে অ্যাভেলেবেল তেল, কিন্তু আমরা তেল পাচ্ছি না কোথাও। রাজশাহীতে বাঘাবাড়ি ডিপোর মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে। সেখানে শতকরা 75% তেল সরবরাহের কথা থাকলেও 30 থেকে 40% তেলের ঘাটতি রয়েছে। তবে খুলনার পাম্পগুলোতে জ্বালানি মিলছে সহজেই। পাম্প মালিকরা জানান তারা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে প্রয়োজনীয় তেল তুলতে পারছেন। এখন মোটামুটি পুরোপুরিভাবে পাওয়াই যাচ্ছে তেল। আমার যেটুকু প্রয়োজন সেটুকুই পাচ্ছি। ঢাকার ধামরাইয়েও পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হয়েছে। সিরিয়াল মেনে তেল নিচ্ছেন গ্রাহকরা। পেট্রোল সীমিত আছে, এই জন্য আমরা ঘন্টা প্রতি 200 টাকা দিতেছি। তেল একবার এনে কয়েক পাম্প ঘুরে আসে, এখানে তাও পেট্রোল পাইছি, অকটেল পাই না, তাও 200 টাকা করে দিতেছি। বাইরে গেলে পরে পাম্পের বাইরে গেলে তেল পাওয়া যাচ্ছে, 200 টাকা করে লিটার নিচ্ছে তারা। সিলেটেও ডিপো থেকে নিয়মিত পাম্পগুলোতে ডিজেল ও অকটেন সরবরাহ হচ্ছে, তাই পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বনশ্রী হালদার, ৭১।